হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, অন্ধকার মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, 2 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। আর পার্টটা দেখবো তার আগে আমি একটা কথা বলতে চাই। প্রথমেই হচ্ছে সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাস শুরু হয়ে গেছে, হ্যাঁ কদিন আগেই শুরু হয়েছে, বাট জানানো হয়নি, তো এখন জানাচ্ছি। তো সবাই রমজান মাস খুব ভালো করে কাটুক, তোমাদের ঈদ ভালো, সামনে ঈদ আছে, ঈদ ভালো করে কাটুক। আগে থেকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমার সেকেন্ড কথা হচ্ছে, তোমরা অনেকেই খুব ভালো কমেন্ট করো, 90% সবাই খুব ভালো করো, কমেন্ট করো, বাট দুই একজন আছো হয়তো, নাম নিচ্ছি না, বাট খুব বাজে বাজে কমেন্ট করো, এসে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করো। তো এটা রিকোয়েস্ট, সবার সামনেই বলছি, তাকে মেসেজেও কমেন্টও আমি করেছি যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেন ইউজ না করা হয়। যদি ইউজ করো তাহলে আমি কিন্তু তাকে ব্লক করে দেবো, মানে আমরা ব্লক করে দেবো। এখানে সবাই, অনেকে আমাদের গুরুজনরা আছে, প্লাস অনেক ছোট ভাই বোনেরাও আছে যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে। তো এটা ইউজ করা উচিত না। হ্যাঁ একদম। তুমি মানে স্ল্যাং না ইউজ করে কিংবা বাজে কথা না বলে ভালো মতন বলতে পারো যে কি ভুল ত্রুটি রয়েছে, কিংবা কি তোমরা চাইছো আর কি আমরা করতে পারছি না। দেখো বিষয়টা হচ্ছে, এখানে তো অনেক রকম মানুষ দেখে ভিডিওটা, আর এটা তো আমরা কোনো খারাপ জিনিস এখানে ভিডিও আনি না। আমাদের চ্যানেলে তোমরা অন্তত যারা এতদিন ধরে হচ্ছে জানো, আমরা কোনো বাজে জিনিস, বাজে কথা ইউজ করি না, বাজে জিনিসও আনি না। তো সেখানে আমরাও এটাই রিকোয়েস্ট করবো যে আমরা যখন কোনো বাজে জিনিস বা বাজে কথা আনছি না তোমাদের সামনে, তো তোমরাও রিপিটেডলি সেই কাজটা করবে না। যদি তোমাদের আমাদের কোনো বিষয়ে, হয়তো তোমাদের কোনো পার্ট আনছি না, মুভি আনছি না, বা তোমাদের কোনো রিকোয়েস্ট রাখতে পারছি না, তোমাদের রাগ হচ্ছে, তাহলে তোমরা একটা ভালো ভাষায় বলো। রাগ দেখাও ঠিক আছে, রাগটা ভালো ভাষায় বলো, কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করো না। এই মুভিগুলো যেগুলো আমরা দেখছি, কিন্তু এগুলো আমাদের পছন্দের না, এগুলো সবারই পছন্দের। যারা কমেন্ট করে তাদেরই সাজেশনের ভিডিওগুলো কিন্তু আমরা নিয়ে আসি। হ্যাঁ, হতে পারে তোমরা হয়তো যে ভিডিওটা, মানে যে আর কি যার কথা বলছি আমরা, তিনি হয়তো কোনো ভিডিও সাজেস্ট করেছে আমাদেরকে, সেটা আনতে হয়তো দেরি হচ্ছে, কিন্তু এমন না যে নিয়ে আসি না আমরা। সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারো, একটা কমেন্ট করে দেখতে পারো যে সবার পছন্দের মুভিগুলো আসছে কিনা। যদি না আসতো তাহলে কি তোমরা দেখতে? আর না হলে কি এতগুলো মুভি কি করে দেখলাম? এক্স্যাক্টলি, প্রায় 10 খানা মুভি দেখা হয়ে গেছে। এত মুভির নাম তো আমরা জানতামই না, এইসব মুভি দেখিওনি কোনোদিন। মানে এটা তোমরা যাই বলো, আমরা কোনোদিন দেখিনি, বাংলাদেশের কোনো মুভি দেখিনি, কোনো মুভি দেখিনি, সত্যি কথা। সেখানে আমরা তো নামই জানতাম না। তো তোমাদের দৌলতেই দেখছি, আর ভালো লাগছে আমাদের, তাই আমরা কন্টিনিউ করছি। আর তোমাদের পছন্দের মুভি যেমন বলছো, তোমরা কমেন্ট করছো, তেমনটাই নিয়ে আসছি। কিন্তু একবারে তো আর একটা মুভির পার্ট হয় 8টা 7টা করে, তো সেখানে মানে একটা ভিডিও বানাতেই মোটামুটি 2 দিন 3 দিন লেগে যায় একটা মুভি। মানে দেখো, দিনে 3টে করে ভিডিও দিলেও একটা মুভি শেষ করতে 2 দিন লাগে 6টা পার্ট হলে। আর যদি 7-8টা পার্ট হয় তাহলে 3 দিন লেগে যায়। পিছনের কমেন্ট গুলো একটুখানি পড়ে দেখো যে কতজন কত মুভি সাজেস্ট করে রেখেছে। কেউ তো লিস্ট ধরে দেয় পুরো, একদম পরপর 4-5টা মুভির নাম লিখে দেয়। একটু তো ওয়েট করতেই হবে। তো যাই হোক, খারাপ লাগেও না একদম, মানে এত কিছু বললাম তার জন্য সরি। দেখো, কারণ ইনডাইরেক্টলি আমি কাউকে অপমান করতে চাইনি, বাট এটা যেহেতু একটা ভালো আমরা জিনিস প্রডিউস করি, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ, বাজে জিনিস আমরা এখানে ইউজ করি না। তো আমরা চাইছি কোনো খারাপ কন্টেন্ট আমরা আমাদের চ্যানেলে ছাড়িনি। হ্যাঁ সেটাই তো, আমরা এটা বিশ্বাস করি যে বাজে জিনিস দিয়ে জীবনে আগানো যায় না। তো তাই জন্য আমরা সেই কাজটাও করি না। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে এরকম কাজ করো না। তো যাই হোক, চলো বাদ দাও, আর বেশি বলে লাভ নেই, এটা বলার ছিল, জাস্ট বলে দিলাম। তো চলো এবার মুভির দিকে যাই। একদম একজন ইউনিভার্সিটিতে পড়া ব্রিলিয়ান ছাত্রের রহস্যজনক মৃত্যুতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, পত্রপত্রিকা অনেক লেখালেখি হয়েছিল। হ্যাঁ, ওই কেসটির তদন্তভার পড়েছিল আমার উপর। মামলার বাদী ছিলেন তৎকালীন সরকারের একজন উচ্চ পর্যায়ের লোক। আসামি করা হয়েছিল বাদীর রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজনকে। মামলায় বাদী আরো উল্লেখ করেছিলেন ছেলেটি ওনারই রাজনৈতিক দলের কর্মী ছিল। মানে স্টোরিটা বলছে যে ও কি করে সাসপেন্ড হয়েছিল, মানে চাকরিটা গেছিল কি করে। স্টোরিটা ভালো লাগছে, আমি প্রথম দিকে দেখি কি আছে স্টোরিটা। কিন্তু আমি তদন্ত করে জানতে পারলাম আসল ঘটনা ছিল ভিন্ন রকম। তাহলে ঘটনাটি কি ছিল? আসল ঘটনা ছিল পরকীয়া প্রেম। ওই ছেলেটির সাথে বাদীর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে বাদী ছেলেটিকে সন্দেহ করত। একদিন বাদীর সামনে ছেলেটি ধরা পড়ে যায় এবং বাদী তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ছেলেটিকে গুলি করে মেরে ফেলে।
লাইসেন্স করা পিস্তল দিয়ে মানে আরে বাদী বলছে না যে একজন নাম করা কোন দলের লিডার ফিডার হবে। আচ্ছা তুমি কি শুনছো? না কিন্তু আমি মামলাটির তদন্ত রিপোর্ট যেদিন আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিলাম, আমি তোমাকে বলেছিলাম চূড়ান্ত রিপোর্ট দেবার আগে আমার সঙ্গে কথা বলে নেবে। আমার সঙ্গে কথা না বলে তুমি চূড়ান্ত রিপোর্ট লিখে নিয়ে এসছো কেন? স্যার, আমি যা তদন্ত করে পেয়েছি তাই দিয়েছি। যাকে তুমি আসামি করে রিপোর্ট দিয়েছো সে কে জানো? আচ্ছা মানে বড় অফিসারও উনাকে ধমক দিচ্ছে যে রিপোর্ট বানানোর আগে আমার সঙ্গে কথা বলবেন, মানে ভুলভাল রিপোর্ট বানালে ভালো। তিনি অনেক কিছু করতে পারেন। তিনি হয়তো টাকা দিয়ে না হয় চাকরির ভয় দেখিয়ে আপনাকে তার প্রয়োজন মতো ব্যবহার করার ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমি চাকরি ভয় করি না, অবৈধ টাকা স্পর্শ করি না। আমি তার প্রয়োজন মতো ব্যবহৃত হতে পারবো না। সাহেব, আমি তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। স্যার, এ আমার স্পর্ধা নয়, এ আমার সততা, এ আমার নিষ্ঠা, এ আমার সমাজের প্রতি দায়িত্ববোধ। ঠিকই বলেছেন। না এটা ঠিক যেটা রিপোর্টে পেয়েছে সেটাই লিখেছে, তাছাড়া আবার কি কমিয়ে লিখবে নাকি বাড়িয়ে লিখবে? আর পুলিশের তো সেটাই কাজ, ঠিকঠাক রিপোর্ট দেওয়া, ঠিকঠাক না বাড়িয়ে এ লিখবে। আমার দেশপ্রেম। এই রিপোর্ট পুড়িয়ে ফেলবে এবং নতুন রিপোর্ট লিখে নিয়ে আসবে। দিস ইজ মাই অর্ডার। সরি স্যার, এই রিপোর্ট আমি চেঞ্জ করতে পারবো না। দরকার হলে আমাকে চেঞ্জ করবেন। স্যার, দিস ইজ ক্রাইম, দিস ইজ ইলিগাল। এটা পুলিশের ধর্ম উচিত নয়। স্যার, পুলিশ অসহায় মানুষের আশ্রয়স্থল। আবার সেই মানে পুলিশের গল্প, এই গল্প থাকবেই নাকি? কারণ কারণ না কারোর মধ্যে থাকবে। ভালো পুলিশও যেমন আছে, খারাপ পুলিশ ভালো খারাপ মিলিয়ে তো ওগুলো জীবন না। বইতে লেখা থাকে, খবরের কাগজে আর্টিকেলে বুদ্ধিজীবীরা তাই লিখে। গেট আউট স্যার, আই সে গেট আউট। এর দুদিন পরে আমি সাসপেন্ড হয়ে গেলাম স্যার। তুমি এগুলো মেনে নিলে? তুমি উপরের মহলে কাউকে জানালে না? আমি অনেক ছোট স্যার, আমার কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারলাম না। তোমার ফ্যামিলি মেম্বার কয়জন? চেষ্টা করেছিল কিন্তু ওর যেহেতু ওর যেহেতু সিনিয়র অফিসারের কথা তো শুনবে না একদম, ওর সিনিয়রই বলে দিচ্ছে ওরকম কথা, তাহলে উপরে কি? মা, একটা ভাই, একটা বোন। বাবা নেই? না, ছোটবেলায় মারা গেছেন। জমি জমা যা ছিল মা ওগুলো আমাদের জন্য বিক্রি করে দিয়েছেন। বোনটি ভারতীয় শিরামসের হোস্টেলে থেকে লেখাপড়া করে, ছোট ভাইটি অনার্স ফার্স্ট ইয়ারে। এদের সমস্ত খরচ আমাকে বহন করতে হয়। ওই জন্য এই টুকটাক কাজ করে যে টাকা জোগাড় করার জন্য, খবরের হিসাবে কাজ করে পুলিশে। ভালো কাজ করছে একদিকে, পুলিশে নেই তো কি হয়েছে, পুলিশের হয়ে কাজ করছে একদম। ধার চেয়েছিলে, ধার হিসাবে দিলাম। চাইতে পারবো না, কারণ লজ্জা লাগবে। দেওয়ার ক্ষমতা যখন হবে দিয়ে দিও, ঠিক আছে? জি স্যার, খুব উপকার করলেন। ভালো, দারুণ সুন্দর বলেছে। যে চাইতে পারবো না, লজ্জা লাগবে, কিন্তু যখন ক্ষমতা হবে দিয়ে দেবে। যেহেতু সৎ মানুষ, তো কারোর টাকা খায় না, তো কাউকে সেইভাবে দেওয়ার ক্ষমতাও ওনার নেই। ছোট বোনটা 1 মাস ধরে কিছু টাকার জন্য চিঠি লিখছে, দিতে পারিনি। কালই ওকে টাকাটা দিতে যাব। আপনার বোনের নামটা? জি, রূপালী। ক্লাস 10-এ পড়ে না? জি। স্মৃতি জি, রূপালীকে তার রুম থেকে ডেকে নিয়ে এসো, বলবে ঢাকা থেকে তার ভাই এসেছে। আচ্ছা, ভাই এসে টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, তো বললো, চিঠি লিখছিল বললো। হ্যাঁ, হতে পারে, হোস্টেলে থাকে, টাকা তো লাগতেই পারে না। টাকা লাগাটা স্বাভাবিক। ম্যাডাম, রূপালী লেখাপড়া কেমন করছে? লেখাপড়া তো ভালোই করছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ভাইয়া, রূপালী পাশের রুমে গিয়ে কথা বলো। থ্যাংক ইউ ম্যাডাম। 2 মাসের টাকা দিয়েছো? হ্যাঁ। মা কেমন আছে? ভালো। ভাইকে দেখে কেঁদে ফেলেছে। অনেকদিন বাদে বাদে দেখে হয়তো।
হতে পারে, ও তো হোস্টেলে থাকে হোস্টেলে বললো। থাকে না। মা ভাই কারোর সাথে মারুফ ভাইয়া, ভালো আছে। ও কেন একটা কম্পিউটার কিনে দেওয়ার কথা ছিল তোমার? ছিল, পারিনি। ও বলেছে 2000 টাকা দিলে বাইরে কোথায় কম্পিউটার শেখা যায় শিখে নেবে। ওর দিকে খেয়াল রেখো, ঠিক মতো পড়ে। পরে There are many aspects to management. এই তো না। There are many এই তো aspects to আমাদের না। management, but the one essential ingredient is there are many aspects. এই যে আচ্ছা, এর ভাই হচ্ছে আমাদের নায়ক, আচ্ছা বুঝলাম। নায়কের ভূমিকা আসেনি সেইভাবে, মানে এখনো সেইভাবে পাঠ আসেনি মনে হচ্ছে, এই শুরু হলো। Of management, but the one essential ingredient of any successful manager is the ability to. মারু, ভাত খেয়ে নে। না মা, ভাইয়া আসলে খাবো। There are many aspects to management, but the one essential ingredient of any successful manager. তোর ভাইয়া মির্জাপুর গেছে রূপালীর হোস্টেলে টাকা জমা দিতে, কখন থেকে বলা যায় না? তুই খেয়ে নে বাবা। না মা, ভাইয়া আসলে খাবো। অনেক রাত পর্যন্ত পড়বো, কাল একটা পরীক্ষা আছে। ভাইয়া মনে হচ্ছে পিছনে চলে এসছে। আর সব জায়গায় কি মানে মারুফের নাম মারুফই থাকে? হ্যাঁ, আমি এটাই কোশ্চেন করতে যাচ্ছিলাম, ও আগের বলে দিল। মুভিটাও দেখে মানে ওর রিয়েল নামে মুভি করে There না? are many aspects to. হ্যাঁ ভাইয়া? ভাইয়া না আসলে খাবি না? না ভাইয়া তো চিরকাল থাকবে না, তখন কি করবি? ভাইয়া থাকবে না কেন? ভাইয়া চিরকাল থাকবে। আমি যদি বিয়ে করে ফেলি তখন আমার বউ বলবে তোদের আলাদা করে দিতে, তখন কি করবি? তুমি কি ভাবির কথা শুনবে? তোদের ভাবেই কোনোদিন হবে না। তুই লেখাপড়া শিখে চাকরি করবি, রূপালী বিয়ে হবে। ভালো কথা বলেছে। ভালো হাইট কিন্তু মারুফে, লম্বা কিন্তু ভালো। আর এখানে মুখটা সুন্দর লাগছে, এখানে একটু গোলগাল মুখ হ্যাঁ, লাগছে। এখানে গোলগাল লাগছে। তারপর বিয়ের কথা চিন্তা করব। ভাইয়া ততদিনে তোমার চুল দাড়ি পেকে তুমি বুড়ো হয়ে যাবে, আর তখন তোমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। এসব বাজে গল্প না করে খেয়ে নে তো। মা, আমি খাবো না, পথে হোটেল দিয়ে খেয়ে এসেছি। এই 2000 টাকা রাখো, সাবধানে থেকো। আমাকে কয়েকদিন অফিসে থাকতে হবে। তোমার চাকরি নেই, তোমার অফিসে থাকতে হবে কেন? অফিসে কাজ আছে, তোমরা বুঝবে না। সবাই জানে চাকরি নেই, তাও অফিসে যায়, তাহলে ওইগুলো বলেনি মনে হয়। মানে এইসব করে কি করে সেটা বলেনি হয়। টাকা দেখো, ওরা ওদের বিপদ হতে পারে না, এসব তো ফালতু ফালতু কি বুঝবো না? তুমি অল্প কিছু খাও। না রে ভাই, আমি খাবো না। তুই কিন্তু লেখাপড়া কোনো গাফিলতি করিস না। মা, তুই তো রূপালীর কথা কিছু বললি না, কেমন আছে ও? ও ভালো আছে মা, ওকে টাকা দিয়ে এসেছি। যাই। সাবধানে যাস। ফরমার কোনো খবর পেয়েছিস? পাইছি বাজান। দৌড়ে আনিস না কেন? কেমন আনু? আচ্ছা ইনফরমারের খবর পেয়ে গেছে, মানে ওর খবর পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে খবর পেয়ে মুরাদ গেছে। ভাইকে এখানে হচ্ছে ভালোই লাগছে, হ্যাঁ, এখানে দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগছে, একটু চেয়ার সাথে হেলদি লাগে। ডিবি অফিসের মধ্যে খেতা বালিশ লয়ে গেছে, ওইখানেই থাকে, বাইরে হয় না। বাইর করে নিয়ে আয়। ডিবি অফিসের মধ্যে কেমনে যাবো? কেমনে যাবি? আমারে উঠা, আমারে উঠা। আবার আবার আরে, সবসময় উঠাতে হবে নাকি? উঠিয়ে মনে হয় ওকে চড় মারবে কিংবা হ্যাঁ, মারবে, কিছু একটা বলবে, কিছু বলছে একটা কেমনে যাবি, ওকে সব শিখিয়ে দিতে হবে নাকি? মস্তান হয়েছো? হ্যাঁ, গুন্ডা মানে গাড়ে। এবার সাইডে দে, সাইডে দে। এক হাত ফারাকে দাঁড়া, দাঁড়া। গালটা মাপছে। আমি কি ধরেছি? কান ধরতেন বাজান। মাথা আসলো কেমনে? আচ্ছা, শেখাচ্ছে যে কান টানলে মাথা আসে। হয়তো হলো চট্টা মারবে, এক হাত দূরে দাঁড়াতে বললো হয়তো। বুদ্ধি আছে কিন্তু, প্যারালাইসিস হলে কি হবে? কান ধরলে মাথা আসে। ওর বাপ মা ভাই বেড়াদর হইল ওর কান, কান ধরে টান দে, মাথা চলে আসবি। বুঝছিস? জি বুঝছি। যেমনটা বললো বললো না। তেমনটা করতে চলে এলো। হ্যাঁ, আর বলো না যে কান টানলে মাথা ও আসবে। বাড়ির খবর সবকিছু জেনে গেছে,
ইনফরমার হ্যাঁ নিশ্চয়ই ইনফর্মার বাড়ি করে জানতে পারবে না। ফোনও করেছে মনে হয়, ওরাই ফোন করেছে যে ধরে নিয়েছে। হতে পারে, কিন্তু ওদেরকে ধরে করবে এটা কি? আর ইনফরমারের থেকে তো বড় ইনফরমার এদের লোকরা, দেখছি সব খবর নিয়ে নিয়েছে। হ্যালো বাগান, ওই সব ফরমার মা ভাই ধরে নিয়েছি বাংলাদেশ বাসায়। ঠিক আছে, অবজা করার কথা বলছি, সেইভাবে কাজ করতে থাক। জি। বন্দুকগুলো হাতে নিয়ে এরকম কুস্তাকুস্তি করছে, চলে যেতে পারে তো বন্দুকগুলো। কিন্তু ও তো খবরই পায়নি মনে হয় না, এখনো তো মনে হয় ওকে জানানো। এই ঘটনাগুলোই বলছিল ফার্স্টের দিকে মনে হয় এরকম হয় আর কি, মানে এরকম হয় সেটাই বলছে, মানে এদের সাথে এরকম হচ্ছে। কিছু ভালো করতে গেলে তার সঙ্গে খারাপ হয়। ও ভালো করতে গেলে ওর ফ্যামিলির সাথে তখন খারাপ হচ্ছে। হ্যালো, তুই শাহিন? জি, আপনি? বুঝলি তুই শাহিন? তো ধরে নিয়েছে, ঠিক আছে, এরকম করে অত্যাচার করার কি আছে? ওর মার উপরে ওটাই তো বলছি, অত্যাচার না করে তো ওকে তো বলতে পারতো যে তোর মা ভাইকে তুলে নিয়ে এসেছিস তুই আয়। আমার নাম টুন্ডা কাদের, আমাদের তুই ভালো করে চিনিস, আমার রাইফেলটা ধরায় দিচ্ছিস। কি বলতে চাও তুমি? তুই 5 মিনিটের মধ্যে আমার বাড়িতে এসে দেখা করবি। বাড়ির ঠিকানা হলো 27 নম্বর গোপীবাগ দোতলা। আরে ঠিকানা দিয়ে কি করবি? গোপীবাগ আইসে কানার ভাই অন্তরে জিজ্ঞেস করি আমার বাড়িটা দেখায় দিবি। শুধু আমি না, কাল সকালে ডিবি অফিসের অনেক অফিসারই তোমার সাথে দেখা করবে। এখনো বুঝতে পারিনি বিষয়টা, ওকে তো বলেনি না ওর মা ভাইকে তুলে নিয়ে এসেছে। সেটাই, মা ভাইকে সেফ জায়গায় রাখা উচিত ছিল, নিজের সেফ জায়গায় গিয়ে বসে। এই ব্যবস্থা না করে কি আর তোর ফোন করেছি? তোর মার ভাইরে উড়ে নিয়ে আইছি, পুলিশে যদি জানাইস তাহলে কাল সকালে দুজনেরই জানা যায় একসাথে ভর্তি হবি। এই ফোনটা ছাড়ার সাথে সাথে তোর মার ভাইয়ের উপর ডান্ডা ফাইট শুরু হয়ে যাবে। চলে আয়, তোরে একটা সুযোগ দিলাম, আল্লাহ কসম বলতেছি, তুই যত তাড়াতাড়ি আমার কাছে এসে পৌঁছবি তখনই ডান্ডা ফাইট বন্ধ করে দেব। কি দুর্দর্শ কথা বলা স্টাইল, মানে কি লেভেলের শয়তানি করছে, এদিকে প্যারালাইসিস দেখেছে, এদিকে শয়তানের শেষ নেই। চলে এসে গায়ে কাটা দিয়ে দিয়েছে, কিভাবে মারছে, কিভাবে মারছে সেটাই। মানে একজন ঠিক করতে গেল তার জন্য। আমি টুন্ডা কাদের, আমার মা ভাই কোথায়? চেতাইস নে, অনেক দৌড় হয়ে আছিস, গলা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি খা, নইলে কিডনি পচে যাবে। বল আমার মা ভাই কোথায় বল। ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি। না তোরা মেরে দিলে হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট মেরে দিলে তো আবার মা ভাইকে খুঁজে পাবে না। না, ওই তো জানে না মা ভাইকে কোথায় রেখেছে।
এবার কি বলতো, এটা একটা ইমোশনাল ইয়ে করে না, এইটাই হয়ে যায়। এই শালা তো একটা আত্মইচ্ছা আমার, মাথায় কোনো ঘিলু নাই, যা আছে পুরোটাই নিষ্ঠা। এই তোর মাথায় কোনো ঘিলু নাই? তোর মা ভাইরে আমি এখানে আটকে রাখবো? আমি কি এতখানি ব্যাককল? দে পিস্তলটা উয়ারে দিয়ে দে, নাইলে অর্ডার দেব, তোর মা ভাই শেষ হয়ে যাবি। দে। এখন বুঝতেছি তোর চাকরিটা কেন গেছে। এই ইমোশনটাই না পুলিশদের কাছে সব থেকে বড় ইয়ে হয়ে যায়, মানে ইমোশনাল অ্যাটাচমেন্টটা। এই পুলিশ কেন, যে কোনো সাধারণ মানুষের ফ্যামিলিকে যদি অ্যাটাক করে তাহলে তো ইমোশনালি হয়ে যাবে। দারোগার চাকরি করে মানুষ গুলশান বাড়ি ধারাতে, বাড়ি বানাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তোর মাথায় ঘিলু থাকলে তোর চাকরিটা যেত না। ঘিলু থাকলে তুই আমার জিজ্ঞেস করতি না তোর মা ভাই কোথায়? আমার মা ভাই কোথায় আসিস? চিল্লাইস নে, গলা ফাইটে যাবে নি। তোর মা ভাইদের জায়গা মতো রেখেছি, বাম্বুটাই চলতেছে, আর গিরায় গিরায় বাড়ি মারতেছে, কি চিৎকার যে করতেছে আল্লাহ জানে। এরকম বদমাইশি করছে। কথাগুলো কিন্তু এখানে মানে যে ইনি রয়েছে ভিলেনের পার্ট ওনার করছে, কথাগুলো বেশ সুন্দর, ডায়লগ টেলিংটা শুনবি? তা কষ্ট পালি পরে কিন্তু আমার কোনো দোষ নাই। নে শোন। হ্যালো বাজান, সারারে পুরো দমে বাটাম দিতেছে, মাথা এসেছে। তোদের বলেছিলাম না টান টানলে মাথা আসে, সেই মাথা এসেছে। ওর মা ভাইয়ের কাজটানি শুনতে চায়, তুই একটু মোবাইলটা আগায় নিয়ে ওর সামনে দাঁড়া। লেভেলে শয়তানি, একটু আটকে রাখলেও তো ও চলে আসতো। এরকম করে ওদের উপর অত্যাচার না করলেও হতো, এরকম করে অত্যাচার করা উচিত। এর জন্য নাম শুনেই চলে আসে। বলেছিলাম না শুনলি পরে কষ্ট পাবি, শুনলো না। কিরকম অ্যাক্টিং করছে, কিরকম লেভেলের শয়তানি অ্যাক্টিং কি শয়তানি অ্যাক্টিং করছে দেখেও আমার রাগ হচ্ছে এত। ভিলেনটাকে প্রথম দেখছি, আমিও প্রথম দেখছি, কিন্তু ভালো অ্যাক্টিং করছে ভিলেনে। কি করতেছে, পাগল হয়ে গেছে। তাই পিস্তলটা দে। মা বোনকে বাড়িতে মনে হয় ফেলে রেখে দিয়ে চলে গেল। ওকে মেরে দিল না, ওর কাজ মিটে গেল, ওর মা ভাইকে ফেলে দিয়ে চলে গেল, ওই জন্য মেরে দিল। আমি হলে কি করতাম বলতো? থাক মুভি শেষে বলছি, মুভি শেষে বলছি। এতবার মেরেছে দাঁড়াতেই পারছে না, গিটে গিটে সব কিভাবে পায়ে মুখে চোখে মুখে মারলো না, ফাটিয়ে দিয়েছে পুরো একদম মেরে। কিভাবে অত্যাচার ভাই। এই অপবিত্র হাতে কিভাবে তুই ছেলেকে স্পর্শ করতে যাচ্ছিস? একটা ফ্যামিলি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আগের মুভিটা তো কিন্তু এরকমই দেখেছি, কিন্তু ওটা অন্যরকম ছিল, এটা বেশি ছেলেটার উপর অত্যাচার হচ্ছে। লজ্জা করছে না? তোর ছেলে চোখ খুলে তোকে যদি জিজ্ঞেস করে মা ওরা তোমাকে কি করেছে, কি জবাব দিবি? তুই এত নির্লজ্জ কেন? সারা জীবন কখনো কোনোদিন কি এই ছেলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবি? যে পৃথিবী তোকে ছেলের সামনে সম্ভ্রম নিয়ে বাঁচতে দিল না, ছেড়ে দে সে পৃথিবী। বেঁচে থাকার এত লোভ কেন? চলে যাই পৃথিবীর মায়া ত্যাগ করে। ভুলভাল কিছু করবে, মানে সুইসাইড। তো ভাইটা মারা গেল, এদের এই অবস্থা, মাটাও মনে হচ্ছে
সেটাই তো সুইসাইড করবে। ছেড়ে দে পৃথিবীর মায়া। ভুল ভুল বাজে কাজ করতে চলেছে। শুধু বোনটা এখানে থাকে না বলে তাই, নাহলে বোনটার উপর অত্যাচার হতো। বোনটা ছিল না তাই, হ্যাঁ নাহলে বোনটাকেও তুলে নিয়ে যেত, এটাই হচ্ছে কথা। সেটাই। মারু ও মারু মারু উঠছে না। আরে ওর কি ওঠার অবস্থা আছে নাকি? সত্যি যে মার খেয়েছে বেঁচে আছে এই অনেক, বেঁচে আছে এই অনেক, যেইভাবে মার। ভাই মরে গেল, মা মরে গেল, একা বোন। ও আর বোন, আর বোন তো এমনি এখানে থাকে না। আর ওর যা অবস্থা এখন, মানে এরপরে কি হবে মানে সেটা আবার সে আগে যেরকম দেখেছিলাম ওরকমই কিছু একটা হবে, কি হবে এখন সেটা হচ্ছে কিভাবে হবে সেটা বুঝতে পারছি না, সেটা তো মুভি দেখতে দেখতে বুঝতে পারবো। আর আমি যেটা বলছিলাম, মানে আমি যদি ওই মানে ওর ভাইয়ের জায়গায় থাকতাম, যখন ভাই আর মায়ের উপর অত্যাচার হচ্ছে, ক্ষতি হচ্ছে, ওর যখন মাথায় বন্দুকটা থাকলাম, ওকে তো মেন মাথা তো ও যদি অর্ডার কিছু না দেয় তাহলে তো অবভিয়াসলি যে ও মারতে পারবে না যতক্ষণ না ওর কাছ থেকে অর্ডার আসছে। খোঁজ তো খবরই ঠিক না ঠিক খোঁজ লাগিয়ে নেবে, একটুখানি ইয়ে করে খোঁজ লাগিয়ে নিতে পারতো, কিন্তু মার ভাইয়ের উপর তো অত্যাচার অলরেডি শুরু হয়ে গেছে, হচ্ছে, মাথাটাকে মেরে দিলেই হয়ে যেত। হ্যাঁ ঠিক ঠিক, পরের বার তোমাকে এটা বই দেখাবো, এই সরি মুভি বানাবো, চিন্তা করো না। সেখানে তুমি যেখানে যেখানে শয়তান পাবা সেখানে সেখানে মেরে দেবো। ওই ইয়ে মুভির মতন, কি জানো মান্না ভাইয়ের ওই মুভিটার মতন, চালিয়ে দেবো, মেরে দেবো, মেরে দেবো, মেরে দেবো। বর্তমান বর্তমানই মনে হয়, বর্তমান না ওটা কি জানি, ধর না বর্তমানই ছিল মনে হয়, কি জানি ধরই না, বর্তমান না ধরই হবে, যাই হোক এই বর্তমান ওরকম করে লাভ নেই, কিছু একটা মুভি হবে। এতগুলো মুভি দেখেছি কিন্তু এই মুভিটা কিন্তু বেশ ভালো। আর যে মানে হচ্ছে ওই ভিলেনের পাঠ করছে, এত সুন্দর পাঠ করছে, মানে ডায়লগ টেলিং গুলো কথাগুলো শুনতে ভালো লাগছে, ডায়লগগুলো শুনতে। আর মারুফকে কিন্তু এই মুভিটা দেখতে সুন্দর লাগছে। আমার একটা কোশ্চেন, যে মারুফের কি নাম সব মুভিতেই মারুফই থাকে, মানে তোমরা কমেন্ট করে নাম চেঞ্জ করে না? দুটো মুভি দেখেছি, দুটো মুভিতেই একই নামই হয়েছিল। তো যাই হোক মুভিটা ভালোই আছে, আগের মুভিটার মতো বেশ পাওয়ারফুল একটা মুভি, দেখতে বেশ ভালোই লাগছে। তো আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগছে, তোমরা তো কমেন্ট করবেই সেটা একদম। তো চলো আজকের পার্টটা এখানে শেষ করছি, মানে একটা পার্ট শেষ করলাম, সেকেন্ড পার্ট, তো 3 নম্বর পার্ট খুব শীঘ্রই চলে আসবে। তো আজকের মতন এখানেই টাটা।